আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান আমি আমার ইবাদতের জন্য বানাইছি, আমার গোলামির জন্য বানাইছি, আমার দাসত্বর জন্য বানাইছি। এই জন্য বাবা তুমি বোঝো আর না বোঝো, আযাব কিন্তু হবে। নামাজ না পড়লে আল্লাহ আযাব দিবে, নামাজ না পড়লে আল্লাহ বেজার হয়ে যাবে, রাগ হয়ে যাবে। আল্লাহর যদি রাগ হয় জিনিসটা কিন্তু কঠিন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ায় যদি স্বামী রাগ হয়, স্ত্রী বেজার হয়ে থাকলে দৌড়মেরা কয় কাকি অথবা ভাবি তাড়াতাড়ি যান, অমুকের আব্বায় রাগ হইছে, ভাত খায় না, একটু চারটা ভাত খাওয়ান। আছে না এরকম? ভাবি আমার ছেলেটা রাগ হইছে, 2 দিন ধরে ভাত খায় না, আমি মা সহ্য করতে পারি না, তাড়াতাড়ি যায় কটা ভাত খাওয়ান। কিন্তু আমার আল্লাহ যদি রাগ হয়, এই রাগ কে থামাইবে বাবা? আমার আল্লাহ যদি রাগ হয়, রাগ কে থামাইবে? এই জন্য হাদিসের ভিতরে পেয়েছি সর্বপ্রথম যেই আমলটা আল্লাহর রাগ ভাঙ্গার জন্য, গোসা ভাঙ্গার জন্য যেই আমলটা মিজান মানে পাল্লায় উঠানো হবে, মিজান মানে পাল্লায় উঠানো হবে, এই আমলটা কার আমল এটা কি জানেন? সাইয়্যিদানা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল উঠানো হবে পাল্লায়, মিজানের পাল্লায় আবু বকরের আমল উঠানো হবে। কারণ আবু বকরের দিল মন অনেক শান্ত ছিল, তিনি অনেক ইবাদত গুজার ছিলেন, অনেক আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহকে ছাড়া কিছু তিনি বোঝেন নাই, যাতে আবু বকরকে দেখে আমার আল্লাহর অর্ধেক রাগ কমিয়ে যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এত রাগ থাকবেন আল্লাহ, কিন্তু আমার আবু বকরকে দেখা আল্লাহ তাআলা রাগ অর্ধেক কমে যাবে, অর্ধেক। চিন্তার বিষয়, দেখছেন কি অবস্থা? আর আমাদের অবস্থাটা কি? আমরা কি ইবাদত করি? আমাদের ইবাদত নিয়ে তো কবরে থাকবো এই যোগ্যতাই তো আমাদের নাই। এই জন্য বাবা তারপর আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমাদেরকে মাফ করিয়া দেয়। আসুন চক্ষুটা বন্ধ করি, চক্ষুটা বন্ধ করি, আল্লাহর ইবাদত করার চিন্তা করি, কবরের মোরাকাবা করি, কবরের মোরাকাবা করি, চিন্তা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে, আল্লাহ পাক রব্বুল আপনাকে আমাকে যেন হেফাজত করেন। মহব্বতের সাথে সকলেই বলি আমিন।